এটা পার্ক না, গ্রামে কোনো নদীর পাড় না যে তুমি এখানে বসে বাদাম খাচ্ছ। ওরা আমাদেরকে বের করে দিবে। বের করে দিলে চলো হাতির ঝিলে যাই। হাতির ঝিলে বিশুদ্ধ বাতাসে স্বাদ পাওয়া যাবে। গাছের নিচে বসে দুজন মিলে বিশুদ্ধ বাতাস আমরা আস্বাদন করতে পারবো। কিন্তু একটা বিষয় আছে, ঢাকার বাতাস, বুঝছো, ঢাকার বাতাসে শিখা আছে, আর ওদিকে গ্রামের বাতাস, গ্রামের ধান খেয়ে নদীর পাড়ে বাতাসের যে দোল, বাহ! এই জন্যই তো কবি গেয়েছেন, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। রাফি প্লিজ চুপ করো, ওরা কিন্তু সত্যি সত্যি আমাদেরকে বের করে দিবে। চলো। কোথায়? দুপুরে কোথাও নিরিবিলি, যেখানে তোমার একটু কাছাকাছি আসতে পারবো, তোমার একটু। বাজে কথা কেন বলছো? সুবোধ বালকের মতো বসো। টিচারদেরকে নিয়ে একই সমস্যা, যেখানে সেখানে তারা টিচারগিরি করা শুরু করে, সবাইকে মনে করে তাদের ছাত্র। এই তো নাই তো ভাই, এই এই এদিকে আসেন। যান নাই তো, কাঁচামরিচ কোথায়? দুটা কাঁচামরিচ নিয়ে আসেন, যান। রাফি ইম্বারেসিং, গ্রুপ কি কাঁচামরিচ দিয়ে খায় নাকি? তার আগে তুমি আমারও বলো, বিলটা কে দিবে, তুমি নাকি আমি? ওরে, কে দিবে? বিল নিয়ে তোমাকে ভাবতে হবে না। খুব ভালো হয়েছে। আরে আহ এভাবে হাত দিয়ে কেন খাচ্ছ? কারণ হচ্ছে আমি তোমাদের মতো ভদ্রলোক না, আমি খ্যাত, মহাখাত। ভদ্রলোক হলে ক্ষতি কি? একটা খাবার, এটা খাবার হইলো, স্বাদ গন্ধ বর্ণ কিচ্ছু নাই, এটা খাবার বলে মানুষ? স্থান কাল পাত্রে জ্ঞান রেখে কোথায় কি বলতে হয়, কি করতে হয় এসব বোঝো না? বুঝতে পারছি, কি বলতে যাচ্ছি তুমি? আমি আনকালচার, আমার সাথে সম্পর্ক রাখা ঠিক না। ফাইন, দরকার নাই সম্পর্কের, ব্রেকআপ। আরে আরে ঠিক আছে ঠিক আছে, রাগ করো না প্লিজ, দোষ আমার, আমি ঝগড়া শুরু করেছি, এবার শান্ত হও প্লিজ। বসো, তোমার ইচ্ছে মতো তুমি খাও, যাও, আসো আসো। খাও।